সো আমরা আজকে আপনাদের সামনে এসেছি। এটা কে করেছে এটা আমাদের এখন মনে নেই, আমাদের আবার দেখতে হবে। এটা এখন আমরা বলতে পারবো না, তাই? হ্যাঁ হ্যাঁ, আমরা স্বাধীনভাবে কাজ করছি। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আসসালামু আলাইকুম এভরিবডি। আমরা আজকে খসড়া ভোটার তালিকার উপরে শুনানি গ্রহণ করলাম। মোট 38টি অভিযোগ পড়েছিল, 30টি অভিযোগ এসেছিল ফিজিক্যাল অভিযোগ, আর ইমেইলে 8টি অভিযোগ এসেছে। আমরা এই 38 জনের ভিতরে 30 জনকে হিয়ারিং দিয়েছি, 8 জন অ্যাবসেন্ট ছিলেন। আমরা এই 30 জনের শুনানি নিয়েছি। এই 30 জনের ভিতরে সবাই মোটামুটি ক্লাবের আছেন কিছু, আর কিছু অ্যাডহক কমিটি থেকে আসা কাউন্সিলরদের যাদের বাদ দেওয়া হয়েছিল তাদের কমপ্লেন ছিল, সেই কমপ্লেন হিয়ারিং হয়েছে। এবং কিছু অভিযোগ ছিল একজন পার্টিকুলার কাউন্সিলরের পক্ষে, সেই অভিযোগও শুনেছি, সেই কাউন্সিলরের ব্যাখ্যাও শুনেছি। আর দুইটা ক্লাবের বিরুদ্ধে, যেই 15টা ক্লাবকে আমরা খসড়া ভোটার তালিকার বাইরে রেখেছিলাম, তাদের ভিতর থেকে 13 জনের হিয়ারিং হয়েছে, 2 জন অ্যাবসেন্ট ছিল। ওই 13 জনের যেই রেজাল্ট হবে, যেহেতু আমরা লিখিত কমপ্লেন ওনাদের কাছ থেকে পেয়েছি, এই দুইটাও আমরা সেইভাবেই ফয়সালা করব। আর আমরা আজকে শুনানি শেষ করেছি, আমাদের কালকে 4:30 পর্যন্ত সময় আছে এটার উপরে সিদ্ধান্ত নেওয়ার। আমরা সবগুলি আপত্তির উপরে আমরা 3 জন আবার বসে এগুলো যাচাই বাছাই করে ওনাদের পয়েন্টসগুলি আমরা বিবেচনা করে কালকে 4:30টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব ইনশাল্লাহ। এবং এই ভোটার তালিকা বিসিবির ওয়েবসাইটে পাবলিশ করা হবে। আচ্ছা, এই যে 15টি ক্লাবের বিষয়ে যে আপনাদের একটা সিদ্ধান্ত, সেটার বিষয়ে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আপনাদের কাছে একটা চিঠি এসেছিল। হ্যাঁ, ওই চিঠিটা কি মানে প্রধান নির্বাহী স্বাক্ষরিত ছিল নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে? আচ্ছা, আমরা এই সব কিছুই দেখেছি। ওয়েটে বিট, আপনারা একটু ওয়েট করেন, হয়তো ভালো কিছুই দেখবেন আপনারা। 4:30 আমরা কালকে এটি টানিয়ে দেবো ওয়েবসাইটে যেটা আছে, এবং নোটিশ বোর্ডে এটা দিয়ে দেবো আর কি। আমরা সব কিছুই হিয়ারিং নিয়েছি, আমরা আবার বসবো, এই সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে আমরা রেজাল্টটা টানিয়ে দেবো ইনশাআল্লাহ আগামীকাল। চিঠিটা যে পাঠিয়েছে, আমরা তো চূড়ান্ত ভোটার তালিকা দেখব, তারপরে নতুন এটা এখন 15টি ক্লাবের বিষয়ে আপনাদের যে ডিসিশনটা, সেটার জন্য তো একটা চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আপনাদের দেওয়া হয়েছিল। ওই চিঠিটা কার সাইন করা ছিল, প্রধান নির্বাহী না প্রেসিডেন্টের? আচ্ছা শুনেন, এই চিঠিটার কার সই, তার চেয়ে বড় প্রশ্ন হলো যে এই 15টা ক্লাব সম্পর্কে যে অভিযোগ, সেই অভিযোগের উপরে আজকে লয়াররা শুনানি করেছেন, ক্লাবের মালিকরা, কাউন্সিলররা সবাই শুনানি করেছেন। আমরা সবার শুনানি নোট নিয়েছি, সেইটাই বেশি ইম্পর্টেন্ট। এগুলির উপরে যাচাই বাছাই করেই আমরা সিদ্ধান্ত দিব। একটু ক্লিয়ার করে যদি আমাকে একটু ক্লিয়ার করতে দেন, সেটা তো আপনাদের জুরিসডিকশন, যে আপনারা এখন শুনানির পর আপনারা কি ডিসিশন নেবেন। আমি একটু পেছনে ফিরে যেতে চাচ্ছি, যে আপনারা সেদিন যে তফসিলে 15টা ক্লাবের নাম দিলেন যে এরা নির্বাচনে অংশ নিতে পারবে না। হ্যাঁ না, আমরা পারবে না বলিনি, আমরা বলেছি এদের বিরুদ্ধে আপত্তি আছে। ওনাদেরকে বলেছি আপনারা এই আপত্তির বিরুদ্ধে আপনারা কাগজপত্র দেখান, আমরা দেখে তারপরে সিদ্ধান্ত নিই। আমরা তাদের স্পেসিফিক ডকুমেন্ট চেয়েছি, পেপার চেয়েছি, দে ব্রিং অল দিস থিং। এরকম আমরা আজকে দেখেছি সব। আমরা আবার বসবো, এটা চুলচেরা বিশ্লেষণ করে আমরা রেজাল্ট। এটা তো পরের বিষয়, আমি বোধহয় বোঝাতে পারিনি আপনাদের। আমি বুঝেছি, ওই ডিসিশনের আগে ক্রিকেট বোর্ড থেকে আপনাদের কাছে এই ক্লাব 15টা ক্লাবের বিষয়টা চিঠি এসেছে। ওই চিঠি আমরা সব কিছু কনসেন্টে নিয়েছি, দিয়ে আমরা দেখছি। কে দিয়েছিল? কারণ দেখুন, বোর্ড ডিরেক্টররা বলছেন যে এটা আমরা এখন আর জানার অধিকার আছে। আপনারা যদি বলতে না চান, আপনারা বলতে পারেন যে আমরা বলবো না বা কমেন্ট করবো না, এটা একটা ব্যাপার আছে। আপনারা এড়িয়ে যাচ্ছেন, আপনারা সেটা করতে পারেন, এড়িয়ে যেতে পারেন। কিন্তু বোর্ড ডিরেক্টর একটু আগেই বলে গেছেন, যিনি বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছেন যে বোর্ডে এটা পাস হয়নি, এবং কে সাইন করেছেন বোর্ড ডিরেক্টর নিজেও জানেন না। সো এই মিডিয়ার, দেশের ক্রিকেট সবার জানার অধিকার আছে যে চিঠিটা কে সাইন করলো আপনাদের কাছে পাঠালো। আর আপনারা যদি বলতে না চান, বলতে পারেন নো কমেন্ট, তাহলে আমরা ধরে নেব। বাট আপনাদের কাছে আমাদের স্পেসিফিক জিজ্ঞাসা, যে চিঠিটা আপনারা যে পেলেন যে 15টা ক্লাবকে নেওয়া যাবে না বা কাউন্সিলের তালিকে রাখা যাবে না, সেই চিঠিটা কে সাইন করে আপনাদের কাছে পাঠিয়েছে? না, ওনারা নেওয়া যাবে না বলেনি তো।
আপনারা বুঝবেন। সাইনটা আমাদের দেখতে হবে যে রেকর্ডে কি এটা আছে, আমাদেরকে আবার আমাদের দেখতে আছে হবে। কাগজটা ফাইলে আছে। কাগজটা আমাদের হাতে নেই। মানে আমরা ভুলে গেছেন সাইনটা কে করেছেন সাইনটা করে এখন আমাদের হিউজ কাগজ আমাদের দেখতে হয়েছে মাইন্ডেড, এটা কে করেছে এটা আমাদের এখন মনে নেই, আমাদেরকে আবার দেখতে হবে। কাগজ এটার উপরে 15টা ক্লাব 300টা ক্রিকেটারের ভবিষ্যৎ এবং তাদের ফ্যামিলির ভবিষ্যৎ আছে। তো এটা ওয়েট অ্যান্ড সি, আপনারা অপেক্ষা করেন একটু প্লিজ, একটু ধৈর্য ধরেন, ভালো কিছু দেখতে হবে। এটাই তো বলছেন না আপনারা। নো কমার্শিয়ালি আমরা ধরে নেওয়ার দিকে আপনারা এড়িয়ে যাচ্ছেন। জি ফাইন। আর আমার মনে হয় শেষ করে নেব। জি। আর কালকে সাড়ে যে ক্লাবটা আপনার নির্ধারিত টাইমের পরও কাউন্সিলর জমা দিলেন, এটি এক্ষেত্রে আসলে নিয়মটা ভায়োলেট করা হয়েছে কিনা বা এরকম করা সবই আমরা আপনাদের দেখছি। মতো করে সেটার ব্যাপারে আমরা 4:30টায় যখন ফাইনাল লিস্ট দিব তখন আপনারা আমাদের মন্তব্য পাবেন। আমরা যেটা করব সেটা এখনও সিদ্ধান্ত নিইনি, আমরা এখন মন্তব্য দিতে পারবো না। আমরা আগে বলেছি আমরা আবার 3 জন বসবো, সবগুলি হিয়ারিংয়ের উপরে আবার সবাই 2-3 জন বসে রিভিউ করব, তারপরে আমরা ডিসিশন নেব। আমি মিত্তলের কাউন্সিলরশিপ নিয়ে কালকে একটা চিঠি এসেছে যে তিনি ওয়ার্ল্ড এইচএসের কেউ নন এবং সাবেক ক্রিকেটার নন, এই মর্মে আপনাদের কাছে। তো এই চিঠিটা কি ফিজিক্যালি কেউ দিয়েছে না ইমেলে দিয়েছে, না এটার ব্যাপারে আপনাদের এই চিঠিটা আমাদের কাছে এসেছে আজকে, সেই চিঠিটা প্রেস করবার জন্য কেউ প্রেজেন্ট হয়নি, সুতরাং আমরা ওইটা অ্যাবসেন্ট দেখিয়ে দিয়েছি। এটাকে আপনারা আমলে নেবেন? আমরা আর আমলে নেব না। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের ইলেকশন কমিশন তো গঠিত হয়েছে অনেকদিন আগে, 6 তারিখে সম্ভবত, তারপর তফসিলের ঘোষণা করা হয়েছে। এই প্রথম সম্ভবত আমরা আপনাদের চেহারা দেখলাম আর কি। মানে আপনাদেরকে যেটা হয় যে ইলেকশন কমিশন যারা থেকে ন্যাশনাল ইলেকশনেও আপনার ডে টু ডে আপডেট করা হয়, জার্নালিস্টরা তাদের কাছে যেতে পারে। আমাদের অনেক জিজ্ঞাসা আছে, অনেক প্রশ্ন আছে, আপনাদের কারোর কাছে রিচ করা যায়নি বা আপনাদেরকে পাওয়া যায় না। বোর্ড থেকে কি কোনো নিষেধাজ্ঞা দেওয়া ছিল যে আপনার কথা বলা যাবে না বা ফেস করা যাবে না, বা আপনাদের মুখপাত্রকে আপনার কাকে উপস্থাপন করছেন? কারণ আমাদের প্রতিদিন জিজ্ঞাসা থাকবে, আপনি যখন কালকে চূড়ান্ত তালিকা দেবেন আমাদের অবশ্যই জিজ্ঞাসা আছে। এটা শুধু সাংবাদিকরা না, দেশের ক্রিকেট প্রেমীরা এখানে সম্পৃক্ত। সো আপনাদের মানে মুখপাত্রকে কোথায় পাবো এবং আপনারা এতদিন কেন ফেস করেন নাই? দেখুন, আমাদের আজকেই ফার্স্ট কাজ হয়েছে এই কমিটি নিয়ে, এই লিস্ট নিয়ে প্রথম একটা কাজ হয়েছে যে হিয়ারিংটা। সো আমরা আজকে আপনাদের সামনে এসেছি। আবার যখন খসড়া ভোটার তালিকা হবে তখন আবার আমরা আপনাদের সাথে চূড়ান্ত ভোটার তালিকা যখন হবে তখন আবার আমরা আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা স্বাধীনভাবে কাজ করছি। অ্যাবসলিউটলি স্বাধীনভাবে কাজ করছি। হচ্ছে কি কারণে করা হচ্ছে এটারও কোনো ব্যাখ্যা পাচ্ছি না, আপনাদেরকেও পাচ্ছি না। আপনারা হয়তো একটা জিনিস মিস করেছেন, আমরা যে সংশোধিত তফসিল দিয়েছি সেটার উপরে চাইল্ড লাইনের একটা ভূমিকা দিয়েছি, আপনারা সেটা খেয়াল করেননি। এই যে একটা ডেটে কাউন্সিলরশিপ জমা দেওয়ার লাস্ট ডেট থাকে, তারপরে এটা আবার বর্ধিত করা হয়, তারপর দিন আবার আপনারা তফসিলটা চেঞ্জ করে ফেলছেন। এই জিনিসগুলো তো আসলে আপনাদের কাছ থেকে একটা ব্যাখ্যা আমরা পাইতে পারি। আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমরা কাউন্সিলরদের যেই লিস্টটা সেই লিস্টটা পেয়েছি দেরি করে, এই কারণে আমাদের সময় লেগেছে, আমরা পরের দিন পাবলিশ করেছি, সেটাকে কভার করবার জন্য আমরা সংশোধনও করেছি শিডিউল। টাইমটাও কিন্তু 7টার পরে ছিল, 7:30 বাজে আমরা পাই তালিকাটা, আমরা কিন্তু 7:30টার পরে পাইছি। না, আপনারা ভুল করছেন। আমরা 7:30টার আগেই এটা দিয়েছি, ওয়েবসাইটে দিয়েছি। হ্যাঁ 7:30টার আগে আমরা ওয়েবসাইটে আপলোড করেছি, আপনারা হয়তো পেয়েছেন। যখন তালিকাটা প্রকাশ করা হয় তখন 7:42, আমাদের কাছে টাইম আছে 7:42। ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। সেটা বিসিবি যদি লেট করে থাকে 15 মিনিট, সেটা বিসিবি দেখবে, আমরা তো আগে দিয়ে দিয়েছি। আপনি একটু এক্সপ্লেইন করেন, একটা ওয়াইড স্পেস একটা কমেন্ট চলতেছে যে মানে এই ইলেকশন কমিশন কতটা স্বাধীন, প্লাস এই নির্বাচন প্রসেসটা কতটা স্বাধীন, এইটা ইনফ্লুয়েন্স হচ্ছে এই ব্যাপারে। আচ্ছা আমি বলি, আপনারা কালকেই জানবেন আমরা কতটুকু স্বাধীন। আমরা কারো কোনো কিছু না, আমরা এখনো আমরা কাজ করছি। ফাইনাল ইয়ারটা জন্য আচ্ছা, এই ব্যাপারে আমি বলি, আপনারা যেহেতু জানতে চেয়েছেন আমরা কতটুকু স্বাধীন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই বিসিবিতে ইলেকশন সবসময় বিসিবির কর্মচারীরা বা বিসিবির লোকরা, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এগুলি হন। কিন্তু আমরা এবার যেটা করেছি, আমরা সম্পূর্ণ বাইরে থেকে রিটার্নিং অফিসার নিয়েছি, প্রিজাইডিং অফিসার নিয়েছি, পোলিং অফিসার নিয়েছি, যাতে করে বিসিবির কোনো সদস্যদের সাথে তাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক বা পরিচিতি না থাকে এবং তারা কোনো রকম ইনফ্লুয়েন্স না করতে পারে। আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছি, আমাদের উপর কোনো প্রেশার নেই। কমিশনার যখন কাউন্সিলর সেখানে আপনি যে বলেন আপনাদের সদস্যদের মধ্যে একজন তো নিজেই কাউন্সিলর, এটা কিন্তু প্রভাবিত হবে না? দেখুন, জাতীয় নির্বাচনে আপনারা দেখেছেন ইলেকশন কমিশনার সাহেবরা কিন্তু ভোট দেন, সবাই ভোট দেন। এবং আমাদের সুপ্রিম কোর্ট বারে যে ইলেকশন হয়, আমরা সেই ইলেকশন কমিশনে যখন নিজেরা কাউন্সিলর অ্যাপয়েন্টেড হই, নিজেরা কমিশনার অ্যাপয়েন্টেড হই, নিজেরাও ভোট দেই। আবার দেখবেন প্রার্থীরাও নিজেদেরকে ভোট দিচ্ছে,
সো এখানে একজন Very simple. কমিশনার যদি একটা ভোটার হন তাহলে ভোটটা ভিসিয়েটেড হয়ে যাবে না। তখন হচ্ছে আপনি ভোটার থাকেন, আপনার ভোটটা আরেকজন দিতে পারে না, কিন্তু এইখানে তো সব ছিল, সুযোগ ছিল আপনার ভোটটাকে আরেকজন দেওয়ার, কিংবা কাউন্সিলর আরেকজন দিতে পারে। ওইখানে তো ওই সুযোগটা থাকে না, আপনার ভোটটা আরেকজন বা আপনার সদস্যরাকে আরেকজন না, এটা ব্যাখ্যা নেই। না না, এখানে কোনো হতো না, এখানে প্রত্যেকটা ভোট থেকে এটা করা উচিত ছিল কিনা? এখানে এটা কোনো নৈতিকতা না, এখানে নৈতিকতারও কোনো বিষয় না। এখানে একটা চিফ ভোট ইলেকশন কমিশনার ভোট দেয় না, চিফ ইলেকশন আমাদের কমিশনার তারও তো একটা ভোট আছে। বদলে কেউ ভোট দিতে পারে সে দিতে পারে। আরেকজন কাউন্সিলর হতে পারবে, এই এটা ভোটটা তো আগের করা ভোট। হবে না, ওই ভোটটা নষ্ট হবে না। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আপনারা বলছিলেন যে একটা ফেয়ার বা জাজমেন্ট করবেন, তো যে কোনোটা তো আপনারা বলেছেন যে তারা যদি ফেয়ার তাদের জাজমেন্ট না পায় তখন পরবর্তী তারা উচ্চ আদালতে আইনি লড়াই যাবে। সেক্ষেত্রে তাদের যে ভ্যালিড না, তারা যে পয়েন্ট না, তারা বলছে তাদের পয়েন্ট ভ্যালিড, তারা তাদের জায়গায় স্থায়ী, আমরা ঠিক। এখন আপনারা বলছেন যে এই জিনিসটা কালকে জানাবেন, কিন্তু একটা বিষয় ঠিক আছে না, যদি এমন হয় যে আপনারা কালকে চূড়ান্ত প্রকাশ করার পরও এই আইনি লড়াই বিষয়গুলো আরও জটিলতা ধারণ করে, তাহলে আপনাদের প্রতি যে একটা আস্থা, এই জিনিসটা তো আচ্ছা, কালকে পর্যন্ত একটু ওয়েট করেন, লেটস ওয়েট, বি পেশেন্ট। আপনি কাল 4:30 পর্যন্ত ওয়েট করেন, তারপর দেখেন। কাউন্সিলের নাম ঘোষণা করা হয়নি, ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু নিয়েছে? যেগুলি কাউন্সিলর নাম বাকি ছিল, আমরা অনলাইনে কিছু পেয়েছি, অ্যাপ্লিকেশন পেয়েছি, আমরা সেগুলিও শুনেছি, সেগুলির ব্যাপারেও সিদ্ধান্ত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।